টোটালটাই ডাক্তারবাবু প্রফিট। এইরকম যারা বুঝে নিয়েছে, যারা জেনে গেছে, যারা এটার সম্পর্কে নলেজ নিয়ে নিয়েছে এবং এর মধ্যে ঢুকে গেছে, যাদের মাথায় এই নোভা এনএফটিটা ঢুকে গেছে, তারা কিন্তু কেউ বসে নাই। যারা এখনো বুঝতে পারছে না, তারা কিন্তু আইডিটা অ্যাক্টিভেশন করছে না। আর তারাই একমাত্র নেগেটিভ কথাবার্তা বা অনেক অপ্রীতিকর কথাবার্তা বলছে। আমি তাদেরকেও আরো বারবার রিকোয়েস্ট করছি বোঝার জন্য। আপনারা দেখুন, ভাবুন, বুঝুন, তারপরে অ্যাক্টিভেশন করুন। যাই হোক, স্যারকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমাদের মধ্যে উপস্থিত এখন আছেন। স্যার হ্যাঁ, স্যার একটু কথা বলে নেই। এখন আমার এখানে দুশোর বাইরে আছে আপাতত। ঠিক আছে, ভাবছি আর দিনা দশেক ওকে। ওই 8-10 দিন পরে আবার কিছু মেরে দেবো, এটাই ভাবতেছি। মানে এইভাবে যদি চিন্তা ভাবনা করে কেউ কাজ করে, আশা করি লস খাবেনি এখানে। আচ্ছা স্যার, এখানে বলি যারা 1,000-এর নিচে যাদের ওয়ালেটে ব্যালেন্স ছিল আগে, তারা যদি $60 ডিপোজিট করে, তারা তো রিজার্ভেশন করতে পারছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই $60 যে ডিপোজিট করতেছে, ওয়ালেটে কত তাদের দেখাবে? ওয়ালেটে 60 দেখাবে। আচ্ছা, এটা অনেকের প্রশ্ন ছিল। কালকে আমি না, বললাম এটা তাদেরকে, তো এটা আমি ওয়ালেটে একটু 60 দেখাবে। আচ্ছা আচ্ছা, ঠিক 60 আছে স্যার, দেখাবে থ্যাংক এবং ইউ। ওই 60টা রিজার্ভেশনও হবে। 60 ওকে ওয়ালেটে ওকে। দেখাবে এবং ওই 60টা রিজার্ভেশনও হবে প্রতিদিন। ওখান থেকেই ফান্ড বাড়বে। আচ্ছা আচ্ছা। এবং এবং লকেট তো সেভিংসেও 1.5 যেটা জমা হয় সেটাও জমা হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। চালিয়ে যান, আছি আমি। আমি মিজানুর স্যারকে ডেকে নিচ্ছি। মিজানুর স্যার, শুভ সকাল স্যার। come on the stage and continue, স্যার। আমি ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলের সর্বোপরি সেলিম স্যার এবং অ্যাডমিন প্যানেলের যে সমস্ত লিডাররা রয়েছেন প্রত্যেককে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আজকে এই উপস্থিত এই মঞ্চে যে সমস্ত কমিউনিটি রয়েছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যারা এই মিটিংয়ে উপস্থিত নতুন হয়েছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার নোভা এনএফটির যে সিও মিস্টার আলেকজান্ডার স্যার, ওনারকেও অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি 2-4 কথা শেয়ার করব। বিষয়টা হচ্ছে স্যার, আমিও আইডিতে অ্যাক্টিভেশন প্রথমে করে নেই, আমিও এটা নিয়ে নেগেটিভ ছিলাম এবং ধোঁয়াশার মধ্যে ছিলাম। কেন ধোঁয়াশার মধ্যে ছিলাম? কারণ একটাই, সেটা আমি অজানা। আর অজানা অবস্থায় আমার যে এরকম ধারণা, আবার প্রত্যেকেরও একই ধারণা যে কি হবে অ্যাক্টিভেশন করে। তাই এই সমস্ত মাসে কন্টিনিউ 2 মাস আমি মিটিং শুনে যখন ধারণাটাকে আমার মিটিং এর মধ্যে দিয়ে চেঞ্জ হলো, তখন আমি $60 দিয়ে আইডি অ্যাক্টিভেশন করলাম এবং $175 দিয়ে রিজার্ভেশন শুরু করলাম। কেন করলাম? সে কেনটা আমার মিটিং থেকে ক্লিয়ার হয়েছে। যদি মিটিং থেকে ক্লিয়ার না হতো তাহলে আমি এতটা সাহস নিতাম না। আর একটা সব থেকে বিষয় যেটা, আমি এ পর্যন্ত আরো আদার্স অনেক কনসেপ্টে কাজ করেছি, কিন্তু সেখানে আমি দেখেছি যে সমস্ত কোম্পানি শাটার বন্ধ করে সে সমস্ত কোম্পানি শাটার খোলার চিন্তা ভাবনা করে না। কিন্তু আমার লাইফে আমি প্রথমবার দেখলাম ট্রেজার ট্রেজার এনএফটি বলেন, ট্রেজার ফান বলেন, আর নোভা এনএফটি বলেন, ইনি শাটারটাকে বন্ধ করার, শাটারটাকে 9 থেকে 10 মাসের পর শাটারটাকে আবার খুলে দিল।
এটা ভাবার বিষয়। আমি এখানে সব থেকে বেশি খুশি, কারণ কোম্পানি যেহেতু 9 থেকে 10 মাস পর আবারও রিটার্ন হয়ে এসেছে এবং নোটিফিকেশনের মধ্যে দিয়ে বারবার বলতেছে, কিন্তু এটাকে যদি আমরা নিজেরাই বুঝে উঠতে না পারি তাহলে কোম্পানি এখানে কি করবে? কোম্পানি বিশাল কিছু রেখেছে আমাদের জন্য, কিন্তু আমরা সেটা নিতে পারবো না তো, কেননা সেই সমস্ত নলেজ আমাদের কাছে নেই। প্রত্যেকেই শুধু রিজার্ভেশন নিয়ে ভাবতেছে, স্টিক নিয়ে ভাবতেছে, আনস্টিক নিয়ে ভাবতেছে, আদার্স যে আরো ইনকাম গুলো আছে সেটা নিয়ে এখনো পর্যন্ত অনেক অনেক এই নৌবাহিনীটির মধ্যে রয়েছে, তারা জানেই না। আর জানবি কি করে? তারা মিটিং এ তো না আসলে কিছুই জানতে পারবে না। মিটিং এ আসতে হবে, এখান থেকে ছোট 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 এডুকেশন নিতে হবে। আর ছোট ছোট এডুকেশন গুলো আজকের দিনে ছোট ছোট, আগামী দিনে এই এডুকেশন গুলো পাহাড়ের মতো হয়ে দাঁড়াবে।